আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু মটরশুঁটির রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. এখানে আলু আমি মাঝখান দিয়ে দুফালি করে দিয়ে প্রেসার কুকারে দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে 3টে সিটি দিয়ে নেব আলুতে। এরপর আমি একটি মশলা করে নিচ্ছি। 2টো টমেটো কুচি করে দিয়ে দিলাম, ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, গোটা ধনে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। যখন ফোড়ন লাল হয়ে যাবে তখন 1/2 চামচ হিং দিয়ে দেব। হিং দেওয়ার পর এরপর আমি তেলে 1/2 চামচ হলুদ দিয়ে দেব। তেলে হলুদ দিলে কালারটা ভালো আসে। এরপর বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি, জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এরপর আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মটরশুঁটি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ করা আলু এইভাবে হাত দিয়ে আমি ভেঙে দিয়ে দেব। ভেঙে দিয়ে এরপর ভালো করে নেড়ে দেব। দিয়ে এবারে কিছুক্ষণ দিয়ে আমি কিছুটা গলিয়ে দিচ্ছি, দিয়ে এরপর পানি দিয়ে দেব। এইভাবে তোমরা একবার আলু মটরশুঁটির রেসিপি করে দেখো, খুবই দারুণ হয় খেতে। আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই রেসিপিটি থাকলে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর ভালো করে নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। আমি 15 মিনিট পর ঢাকনা খুলে এইভাবে নেড়ে দিয়ে এরপর নামিয়ে পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।